হ্যালো বন্ধুরা, সকাল সকাল দোকান যাচ্ছি। আরিশপা এসে বললো আমিও দোকান যাবো। আজ আরিশপা স্কুল ছুটি, তাই আরিশপা হয়ে গেল আজ আমার অ্যাসিস্ট্যান্ট। আরিশপাকে দিয়ে দিলাম দোকানের চাবি। আরিশপা এবার দোকান খুলবে, কিন্তু আরিশপা প্রথমেই দোকান খুলতে পারলো না, কারণ আমাদের দোকান খোলা খুব কঠিন। তারপর দোকানটা খুলে মাল লাগাইছি। আরিশপা হেল্প করছে আমাকে, একটা একটা করে মাল দিয়ে আমাকে হেল্প করছে। আমাদের দোকান খুলতে অনেকটা সময় লাগে, কারণ আমাদের দোকান লাগাতে হয়তো অনেক রকমভাবে। তারপর রানা এসে একটু হেল্প করে দিল, দোকান লেগে গেল। তারপর আসলাম একটু সবজি মার্কেট, বাড়ির জন্য একটু সবজি নিতে হবে। আরিশপাও সঙ্গে এসছে আজ। সবজি কেনা হয়ে গেলে আরিশপা বললো যে পুরি খাবে, তাই আরিশপাকে নিয়ে চলে আসলাম গয়া হোটেলে এবং কিছু নিয়ে নিলাম পুরি এবং আসছি মার্কেটে। এবার দেখুন আমাদের মার্কেটের অবস্থাটা কেমন, একেবারে ফাঁকার মধ্যে আছে। কি দোকানদাররা কি করছে দেখুন, কেউ কেউ তো ঘুমিয়ে গেছে, কেউ কেউ পড়ে গেছে দোকানের মধ্যে, কেউ হাই করছে। অবস্থা খুবই খারাপের দিকে একবারে। বর্ষার সময়েই দেখুন ভাই আমার ঘুমিয়ে গেছে, ও স্বপ্ন দেখছে আশিকি 2 এর। তারপর আসছে একটা টপের দোকানে, এই চ্যাট করতে করতে বন্ধ করে দিল। কার সাথে চ্যাট করছিল কে জানে, নবাব ভাই তো বসেই আছে। বর্তমানে দোকানে আমাদের আড্ডা মারা ছাড়া আর কিছুই হচ্ছে না। দেখছি তো জুম্মনের দোকানে গিয়ে দেখছি তো জুম্মন দোকানটা সাফ করছে, একবারে পুরো পরিষ্কার করে দিয়েছে একবারে দোকান। আর আমার দোকানের পাশে একটা দোকান বন্ধ আছে, তো বলছে সেটা পার্কিং, প্রচুর সাইকেল গাড়ি সেখানে রাখা হয়েছে। দেখে তো অবাক হয়ে গেলাম। চলে আসলাম আমিরের দোকানে। এখানে যা নেবেন সব 150 টাকা করে, লেডিস মাল শুধু, প্লাজো টপ কুর্তি যা নেবেন 150 টাকা। ভাই বললো একটু অ্যাড দিতে, তাই দেখে নেবেন। এগুলো আমার কাছে যেগুলো দেখাচ্ছি আমি এগুলো ভিডিওতে সব 150 টাকা। জোহরের সময় হয়ে গেল, চলে আসলাম মার্কাজ মসজিদ এবং সেখানে জোহরের নামাজটা পড়লাম। মসজিদে মোটামুটি আজকে ভিড় আছে এবং এসি চলছে, খুব ঠান্ডার মধ্যেই নামাজটা পড়ে নিলাম। বিকেল 4:30 বাজতেই একটা বন্ধু ফোন করলো, জুয়েল, সে চলে যাবে সুরাট, তাই তাকে দেখা করতে চলে আসলাম সিউড়ি স্টেশনে। সুরাট মালদা এক্সপ্রেসে সে যাবে, তাকে চাপিয়ে দিলাম এবং চাপিয়ে দিয়ে তাকে টাটা বাই বাই করে আবারও দোকান চলে আসলাম। সন্ধ্যা লেগে গেলে আরিশপা আবার দোকানে এসে দোকানটা বন্ধ করলো এবং মিনি ব্লগটা এখানেই শেষ করলাম।